আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব সঠিক নিয়মে কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক। আমরা যখন কম্পিউটারটা ওপেন করার পর আমাদের ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য বা ব্যবহার করার জন্য নেটের ব্রাউজার দরকার। নেটের ব্রাউজার বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। তো কম্পিউটারে সাধারণত মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমি এখান থেকে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে প্রত্যেকটা ব্রাউজারে একটা হচ্ছে প্রাইভেট অপশন থাকে, একটা হচ্ছে নর্মাল অপশন থাকে। তো আমরা কি করব, এখান থেকে প্রাইভেট উইন্ডোজটা ওপেন করে নিব। তাহলে একদম ব্রাউজারের কর্নারে 3 ডট অপশানে ক্লিক করে নিউ প্রাইভেট উইন্ডোজ ট্যাবটা আমরা ওপেন করে নিব। প্রাইভেট উইন্ডোজটা ওপেন করার কারণ হচ্ছে আমরা এই ব্রাউজার থেকে যখন কোনো ওয়েবসাইট বা কোনো ইমেল বা কোনো ফেসবুক ব্যবহার করব, এটা সবসময় আমাদের সেফে রাখে। তো এই জন্য আমরা কি করি, প্রাইভেট উইন্ডোজটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখব gmail.com। তাহলে আমরা সার্চ বক্সে gmail.com লিখে এন্টার প্রেস করব। তাহলে আমাদের ডাইরেক্ট যে জিমেলের লগইন পেজটা চলে আসবে। এখন দেখেন, এখানে যদি আমাদের কোনো ইমেল তৈরি করা থাকে, আগে থেকে যদি কোনো ইমেল তৈরি করা থাকে, তাহলে আমরা এখানে সেই ইমেলটা বসাই দিতে পারবো। এবং যদি আমাদের নতুন তৈরি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাকাউন্ট তৈরি করুন বা ক্রেডিট অ্যাকাউন্ট। তো এটা বাংলা হয়ে গেছে, অনেক সময় এটা নেটওয়ার্কের কারণে বাংলা হয়ে যায়। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ইংলিশ ইউকে অপশানটা করে নিব। এখন দেখেন ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট একটা অপশান আছে, সাইন ইন। তো আমি এখানে ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর কি হবে, আপনার যে পুরো বায়োডাটা, সেই বায়োডাটা এখানে বসাই দিতে হবে। তাহলে দেখেন, প্রথমে আসছে নাম, পদবি। নামটা হচ্ছে যে আমরা যেই নামটা বসাবো সেই নাম। তাহলে আমি আমার নামটাই বসাই। আর পদবিটা হচ্ছে যে নামের শেষ অংশ। তো দেখেন, আমার নামের সাথে ম্যাচিং করে একটা ইউজার নেম, যেটা ইমেলের অ্যাড্রেসের জন্য, সেটা অটোমেটিক চলে আসছে। আচ্ছা, এটা ব্যতীত আরও কিছু আছে, যেমন দেখেন এই যে হোসেন এমডি সজল 05, মানে নিচে অটোমেটিক বেশ কিছু ক্যাটাগরি চলে আসবে। তো আমার এইটা যেহেতু ম্যাচিং চলে আসছে এবং ভালো লাগতেছে, সেই জন্য আমরা কি করব, এটা রাখবো। আর যখন দেখব যে না, আমরা আমাদের মনের মতো করে করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে দিয়ে ট্রাই করে দেখব যে ওইটা বা ওই কোডটা এখানে নিচ্ছে কিনা। এরপরে আমাদের কি করতে হবে, পাসওয়ার্ড বসাতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, পাসওয়ার্ড সর্বনিম্ন 8টি অক্ষর রাখতে হবে এবং সর্বোচ্চ আপনি যতগুলো অক্ষর এখানে রাখতে পারেন। তাহলে আমি এখানে 8 থেকে 9টি পাসওয়ার্ড অক্ষর বসাই দিলাম। তাহলে যদি আমাদের পাসওয়ার্ডটা মনে হয় যে ম্যাচিং হয় নাই, প্রথমটায় একটা দিতে হবে, পরেরটাও সেম পাসওয়ার্ড দিতে হবে। যদি ম্যাচিং না হয়, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী অপশানে যাবে না। তো আমরা যদি মনে করি যে ম্যাচিং হয় নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, পাসওয়ার্ড দেখান অথবা শো পাসওয়ার্ড, এখানে ক্লিক করে কিন্তু আমরা পাসওয়ার্ডটা দেখতে পারি। তো আমি কি করব, পরবর্তী অপশানে চলে যাব। এরপরে দেখেন, এখানে চাইছে নাম্বার। আচ্ছা, অনেক সময় এই পেজটা আসে না, অনেক সময় ডাইরেক্ট এখানে নাম্বারের অপশানটা আগে দিয়ে দেয়। কারণ নাম্বার, আপনি যে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন, সেটা অবশ্যই নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখন যেহেতু এইরকম অপশান আসছে, এখানে দেখেন নাম্বার বসাইতে পারবো, এখানে একটা রিকভারি ইমেল। তো আমি সেই ক্ষেত্রে যদি নাম্বারটা ব্যবহার নাও করি, তাহলে কিন্তু আমি এখানে ইমেলটা ক্রেডিট করতে পারবো। একটা রিকভারি ইমেলের মাধ্যমে আমি এটা ক্রেডিট করতে পারবো। তাহলে আমি এটা নাম্বার ছাড়াই তৈরি করব। তাহলে এখানে আমার মেন ইমেলটা বসাই দিব। যদি আমার এই নতুন ইমেলটা কোনো ক্রমে পাসওয়ার্ড আমি ভুলে যাই, সেই ক্ষেত্রে যদি আমার পাসওয়ার্ডটা দরকার হয়,
তাহলে আমি রিকভারি ইমেলের সাহায্যে কিন্তু নিতে পারবো। এবার তো যদি নাম্বারটা বসাই তাহলে নাম্বারের সাহায্যেও নিতে পারবো। তো আমি এখানে নাম্বার বসাবো না, আমি ইমেলের মাধ্যমে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে ব্যাক করতে পারবো। তারপরে আমাদের কি করতে হবে, জন্ম তারিখটা দিতে হবে। এরপরে যে আমাদের যে লিঙ্গটা সেটা দিতে হবে, মহিলা না পুরুষ। তো আমি এখান থেকে পুরুষ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর পরবর্তী অপশানে চলে যাব। দেখেন পরবর্তী অপশানে যাওয়ার পর এখানে কিছু শর্তাবলী বলছে, এখানে ওদের কিছু শর্তাবলী এখানে দিয়ে দিয়েছে। তো এই শর্তাবলীগুলো আপনার কি করতে হবে, সম্মত বা এগ্রি থাকতে হবে। তো এগুলো আমি সম্মততে ক্লিক করে এগ্রি করে দিলাম। দেখেন আমরা কি করলাম, আমি সম্মতি অপশানে ক্লিক করার পর কি করলো, ডাইরেক্ট আমাকে ইমেলের মধ্যে নিয়ে গেল, মানে নতুন একটা ইমেল ক্রেডিট হয়ে গেল। তাহলে আমার ইমেলের ইউজার আইডিটা অবশ্যই আমি কি করব, মনে রাখবো অথবা এটাকে কপি করে নিব, কারণ অনেক সময় আমরা ভুলে যাইতে পারি। সেই ক্ষেত্রে আমরা কপি করে নিয়ে একটা নোটপ্যাডে রেখে রাখবো। এরপরে দেখেন ইমেলের বেশ কিছু কাজ আছে, যেমন আমরা ইমেল খোলার পরে এটা একদম সাদা ডিসপ্লে চলে আসছে। তো আমরা যদি এখন এখানে ভিতরে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা কি করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর থিমে যাব। থিমে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো থিম আসবে। তো এর মধ্যে যেই থিমটা আমাদের ভালো লাগবে সেই থিমটা আমরা এখানে ব্যবহার করব। দেওয়ার পর এখানে দেখেন সেভ করুন অপশানে ক্লিক করে দিব। সেভ করুন অপশানে ক্লিক করে দিব। এরপরে দেখেন আমরা কিছু সেটিং দেখব, যেগুলোর মাধ্যমে আমরা কিছু সেটিংয়ের কাজগুলো করতে পারবো। তাহলে আমরা এখানে সমস্ত সেটিংয়ে ক্লিক করব, বা অল সেটিং ইংলিশে। দেওয়ার পর অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট ইংলিশে, এখানে বাংলাতে লেখা আছে অ্যাকাউন্টস অ্যান্ড আমদানি। তো এখানে যাওয়ার পর দেখেন পাসওয়ার্ড পরিবর্তন করুন। যদি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করা দরকার হয় তাহলে আপনি কি করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করবেন। গুগল কি করে, সবসময় আপনাকে আগে ভেরিফাই করে নেয়। তো আমরা এখানে যখন ক্লিক করব নতুন একটা ট্যাব নিয়ে পাশে চলে যাবে। যাওয়ার পর কি করবে, প্রথমেই আমরা যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে। যদি আমরা এই পাসওয়ার্ডটা না বসাই তাহলে আমাদের পরবর্তী অপশানে যাবে না। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসাই দিই। দেন পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর যখন পরবর্তীতে ক্লিক করব, দেন আমাদের কিন্তু এখন নতুন পাসওয়ার্ডের অপশানটা দিয়ে দিয়েছে। এখন নতুন পাসওয়ার্ড এবং ওইটা পুনরায়, মানে যেটা নতুন আমরা দিব সেটা আবার সেকেন্ড বক্সে কনফার্ম পাসওয়ার্ডে বসাইতে হবে। বসানোর পর পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করলে কি হবে, পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। তো আমার এখানে পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার নেই। এরপরে দেখেন পাসওয়ার্ড পুনরুদ্ধার বিকল্পগুলি পরিবর্তন করুন। ধরেন যে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করতে পারে, এরকম একটা ভয় থাকতে পারে। সেই জন্য আমরা কি করতে পারি, বেশ কিছু সিকিউরিটি ব্যবহার করতে পারি। এখানে সাইন ইন করতে আপনার ফোন ব্যবহার করুন। 2 পদক্ষেপ যাচাইকরণ, মানে এটাকে বলে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা বন্ধ করা আছে। এটা যদি আমরা অন করে দেই তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা নির্দিষ্ট নাম্বার অথবা নির্দিষ্ট ইমেলের মাধ্যমে এটাকে 2 স্টেপ যাচাইকরণ করে রাখতে হবে। যদি আমরা পরবর্তীতে এই ইমেল অন্য কোনো কম্পিউটার বা অন্য কোনো ব্রাউজার থেকে ওপেন করতে যাই তাহলে কি হবে, আমাদের যে ফোন নাম্বার বা ইমেল এখানে বসানো থাকবে সেই ইমেল ফোন নাম্বারে একটা কোড যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই কোডটা না বসাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ইমেল লগইন হবে না। এরপরে দেখেন অ্যাকাউন্টটি ফিরে আনার ফোন বা রিকভারি ফোন। যদি আমরা এখানে কোনো নাম্বার বসায় রাখি তাহলে কি হবে, যে আমাদের পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই, কোনো ক্রমে পাসওয়ার্ডটি আমরা ভুলে গেলাম, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই নাম্বারের মাধ্যমে ফরগেটিং এ পাসওয়ার্ডে গিয়ে আমরা কিন্তু পাসওয়ার্ডকে ব্যাক করতে পারবো।
আচ্ছা, এটা আমরা ইমেলের মাধ্যমে করতে পারি, যেটা খোলার সময় বললাম যে এখানে যদি আমাদের সরাসরি ওই রকম অপশানটা চলে আসে তাহলে আমরা কি করব, যদি আমাদের মনে করি যে ফোন নাম্বার দেওয়ার দরকার নেই তাহলে আমরা ফোন নাম্বার ব্যবহার করব না। আর দেখা যাচ্ছে যে অনেক সময় ডাইরেক্ট ফোন নাম্বারের অপশানটা দিয়ে দেয়। তো এই জন্য আমাদের কি করতে হবে, ফোন নাম্বারে যখন দিব নাম্বারটা বসাবো তখন নাম্বারে একটা মেসেজ যাবে এবং মেসেজের কোডটা যতক্ষণ না বসাবো অ্যাকাউন্টটা তৈরি হবে না। তো এখানে একটা ইমেল অ্যাড করা থাকলে এই যে আমাদের পাসওয়ার্ড ফিরিয়ে আনার জন্য আমরা এই ইমেলটা ব্যবহার করে ফিরিয়ে আনতে পারবো। তো অবশ্যই আমাদের এই ইমেলটা থাকতে হবে তাহলে। এরপরে দেখেন আপনার ডিভাইস, বা এখানে লেখা থাকে ইংলিশে ম্যানেজ ডিভাইস। এখানে যাওয়ার পর আপনার এই ইমেল কতজন ব্যবহার করতেছে এইটা আমরা দেখতে পারবো। যখন আপনার ডিভাইস অপশানের মধ্যে ঢুকবেন এখানে পরপর যে কম্পিউটার হোক বা ফোন হোক, ফোনের মডেল দিয়ে দেখাই দিবে যে এই ফোন থেকে এটা লগইন আছে, এই ফোন থেকে এটা লগইন আছে। এরপরে দেখেন হোমে গিয়ে কোনো কাজ নাই, এগুলো আমাদের সিকিউরিটি। আচ্ছা, অ্যাকাউন্ট স্টোরেজ, আমরা যখন একটা নতুন ইমেল খুলি এই ইমেলের একটা অনলাইন স্টোরেজ আমরা পাই, সেটা হচ্ছে 15 জিবি। এই 15 জিবির মধ্যে আমরা কি কি রাখতে পারবো দেখেন, ড্রাইভ, ইমেল, ফটো, মানে গুগল ড্রাইভ, জিমেল, গুগল ফটোস। তো এই ফটোসের মধ্যে আমরা আমাদের পার্সোনাল ফটো বা ডকুমেন্ট আপলোড দিয়ে রাখতে পারবো, যাতে পরবর্তী সময় আমরা সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারি। এরপর ব্যক্তিগত তথ্য, এখানে যাওয়ার পর আপনার ইমেলটা তো আমরা খোলার সময় পুরো তথ্য এখানে বসাইছি, তারপরে যদি মনে হয় যে না আমি এখান থেকে তথ্য পরিবর্তন করব তাহলে এখানে আপনি ইচ্ছে মতো আবার পরিবর্তন করতে পারবেন। দেন এই যে দেন ক্যামেরা আইকনে ক্লিক করলে কি হবে, এখানে আমরা যে কোনো একটা ছবি বসাই দিতে পারবো। দেন এই ইমেলগুলো আমরা কোন কোন ইমেলে মেল করতে পারবো, এখানে ইয়াহু আছে, হটমেল আছে, আলো মেল আছে। তো এই অ্যাকাউন্টগুলোকে আমরা ইমেল করতে পারবো, মানে আদান প্রদান করতে পারবো। ইয়াহু থেকে আমরা জিমেলে মেল করতে পারবো, জিমেল থেকে ইয়াহুতে করতে পারবো, জিমেল থেকে হটমেলে করতে পারবো। এভাবে বেশ কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে আমরা ইমেল পাঠাইতে পারবো।